আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। রপ্তানি পরিস্থিতির চরম অবনতি হয়েছে, নজিরবিহীনভাবে কমছে রপ্তানি আয়। মার্চে সার্বিক পণ্য রপ্তানি কমেছে প্রায় 18%। তবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবল প্রতিযোগিতার মুখে পড়ায় বাজারটিতে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি সবচেয়ে বেশি কমেছে। মার্চের সার্বিক পোশাক রপ্তানি কমেছে প্রায় 19.5%। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা চলতে থাকলে রপ্তানি খাতের ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রপ্তানি পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গেল মার্চে রপ্তানি কমেছে প্রায় 18%। এ নিয়ে টানা 8 মাস রপ্তানি কমল, সবচেয়ে বেশি কমেছে মার্চে। রপ্তানি উন্নয়ন ব্যুরো হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গেল মার্চ মাসে পণ্য রপ্তানির পরিমাণ $348 কোটি। গত বছরের মার্চ মাসে রপ্তানির পরিমাণ ছিল $425 কোটি। অর্থাৎ গত বছরের একই সময়ের চেয়ে গেল মার্চে রপ্তানি কমেছে $77 কোটি। রপ্তানির গতি প্রকৃতি বিশ্লেষণে দেখা যায়, মার্কিন পাল্টা শুল্ক এবং শুল্ককে কেন্দ্র করে প্রতিযোগী দেশগুলো 27 জাতির জোট ইউরোপীয় ইউনিয়নে আগ্রাসী রপ্তানি বাণিজ্য করছে। ইউর বাজারে বাংলাদেশের চেয়ে কম দামে পণ্য রপ্তানি করছে প্রতিযোগী দেশগুলো, ফলে ইউতে কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি। এছাড়া ঈদের কারণে গড়ে 10 দিনের মতো কারখানা বন্ধ ছিল, এটাও রপ্তানিতে বাজে প্রভাব ফেলেছে। ইপিবির তথ্য উপাত্ত বলছে, গত মার্চে গড়ে যে হারে মোট রপ্তানি আয় কমেছে তার চেয়ে বেশি হারে কমেছে প্রধান পণ্য তৈরি পোশাক রপ্তানি। মাসটিতে তৈরি পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই মাসের তুলনায় কমে গেছে 19.35%। রপ্তানি হয়েছে $278 কোটি তৈরি পোশাক। ইপিবি বলছে, চলতি অর্থবছরের 9 মাসে অন্যান্য বড় পণ্যের রপ্তানিতেও একই পরিস্থিতি ছিল। হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে 21%, ওষুধের রপ্তানি কমেছে 20%, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে 7%। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে 13%। তবে হিমায়িত ও মাছের রপ্তানি বেড়েছে 5%-এর মতো। প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় বেড়েছে 16%। এদিকে চলতি অর্থবছরের গত 9 মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে 4.85%। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। হরমুজ ঘিরে জাহাজ জট খোলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই মারা যান অন্তত 254 জন। ইসরায়েলি বাহিনীর এই বর্বরতার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ইরানি গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে রয়টার্স জানায়, হরমুজমুখী অয়েল ট্যাঙ্কারগুলোকে ফিরিয়ে দিচ্ছে ইরানি কর্তৃপক্ষ। মেরিটাইম ট্র্যাকিং ডেটা প্রদানকারী সংস্থা মেরিটাইম ট্রাফিক বলছে, যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে মাত্র 2টি জাহাজ পার হয়েছে। এর একটি গ্রিসের পতাকাবাহী বাল্ক অয়েল ক্যারিয়ার এনজে আর্থ এবং অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ডেটোনা বিচ। এদিকে হরমুজ ফের বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি এখন সুতোয় ঝুলছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। বুধবার চুক্তির ঘোষণায় দাম কিছুটা কমলেও লেবাননে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ফের বন্ধ করায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। বাজার বিশ্লেষকদের নজর এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর দিকে। চুক্তির অন্যতম শর্ত ছিল এই পথ দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা, কিন্তু বাস্তবতা ভিন্ন। শিপিং ব্রোকারেজ সংস্থা SSY নিশ্চিত করেছে, ইরান নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী পার হওয়ার চেষ্টা করলে তা ধ্বংস করা হবে। এছাড়াও বিকল্প পথ ব্যবহারের ঘোষণাও দিয়েছে IRGC। যুদ্ধবিরতির ঘোষণার পর বাজারে ক্রুড অয়েলের দাম কমলেও বৃহস্পতিবার সকালে বেড়ে গেছে তেলের দাম। ক্রুডের দাম 2.2% বেড়ে দাঁড়িয়েছে $96.70। যুদ্ধের আগে যেখানে দৈনিক 130টি জাহাজ চলত, এখন সেখানে হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করছে।
বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি কাগজে কলমে হলেও ইসরায়েলের লেবাননে হামলায় এখনও এই অঞ্চলে শঙ্কা কাটেনি। তাছাড়া তেলের দাম নির্ভর করছে তেহরান আসলে কিভাবে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে তার উপর। এছাড়াও ক্ষতিগ্রস্ত তেল ও গ্যাস স্থাপনাগুলো মেরামত করতে দীর্ঘ সময় লাগবে, ফলে আগামী অন্তত 1 বছর তেলের দাম চড়া থাকারই সম্ভাবনা রয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ফের বন্ধ হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 277 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 56,030 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার, হ্যাংসেংয়ের সূচক 50 পয়েন্ট কমে অবস্থান করছে 25,843 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 12 পয়েন্ট কমে অবস্থান করছে 4,984 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,965 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 29 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 585 পয়েন্ট কমে অবস্থান করছে 76,976 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,489 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,716, যা আগের দিনের চেয়ে $3.01 কম। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $73.88, যা আগের কার্যদিবসের তুলনায় $0.23 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 584 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.75 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 71.20 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.47 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.23 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.35 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.75 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.33 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সা, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 46 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 55 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 9 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 19 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 90 পয়সা, বিক্রি করছে 90 টাকা 89 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 25 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 41 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 54 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 44 পয়সা। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।